বেলা 12:30 বাজে বন্ধুরা। যাই হোক, তাও আমি গুড মর্নিং বলেই শুরু করছি ভিডিওটা। তা দেখো, ভাত হয়ে গেছে, আর এদিকে পেঁয়াজ কাটা দেখতে পাচ্ছ, এদিকে রসুন বাটা রয়েছে, আদা বাটা রয়েছে। এই আলুটা কাটা আছে, এটা ফ্রিজে রেখে দেবো, এটা কোনো কাজে লাগবে না। আর এই দিকে দেখো, আমি ফুলকপি, পেঁয়াজকলি আর আলু ভাজা করে রেখে দিয়েছি। আর এই দুটো মাছ ভাজা আছে, পেটি আছে কাজলের। আর এটা হচ্ছে মেথি শাক আছে। কাজল বাড়িতে নেই, কিন্তু কালকে আমি ওকে ডিম দিয়েছিলাম করে, মানে অমলেট করে। তাও বলছিল মাছ ভাজা নেই, অফিসে তো ডিম খাই রোজ রোজ, ভালো লাগে না। তা আমি অত বুঝতে পারিনি, তা ডিম করে দিয়েছিলাম। আর এখানে 2 পিস মাছের ঝোল করে রেখে দিয়েছি, ছেলে আর বাবা খাবে। আমি আজকে আর মাছ খাবো না। তা আমার ফ্রিজে একটু ডাল আছে, এই যে মুগ ডাল আছে অল্প একটু। তা একটাই মাছের মাথা রয়েছে, তাই আমি ভাবছি এই মাছের মাথাটা দিয়ে এই ডালটা একটু ঘেঁটে দেবো, বুঝেছ। তার জন্য একটু মাছ ভাজার সময় অল্প একটু তেল ছিল, সেই তেল আমি আবার তুলে রেখে দিয়েছিলাম বাটিতে, তা তেলটা দিয়ে দিলাম। মানে ওই জোড়া দিয়ে মাছের মাথা দিয়ে ডাল, জোড়া তাপড়ি দিয়ে। ওই একটা মাছের মাথা দিয়ে কী করে ডাল করবো বলো তো, সেই জন্য এইভাবেই করছি। আর এই অল্প একটু ডাল আছে, এই যে একদম অল্প ডাল আছে। মাছের মাথা একটু বেশি থাকলে তারই ইন্টারেস্ট লাগে। একটা মাথা বুঝতে দেখো, আর একটা পাশের মাথাও নেই, তাই এই করব। আর এই রসুনটা ওই জন্য বেটে নিলাম, একটু রসুন দেবো, পেঁয়াজটাও কেটে নিয়েছি, তা দেবো। আর এখানে দুটো এই যে কি বলে তেঁতুল রেখে দিয়েছি, মানে একটার তেঁতুল 2 টুকরো করে রেখে দিয়েছি, একটু ডালের মধ্যে দিয়ে দেবো, যদি একটু টক 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 হয়ে খেতে ভালো লাগে। একটাই দিই, বেশি তেতো টক হলে না আবার খেতে পারবে না, দিয়েই রাখি। একটা থাক, আর একটা ফ্রিজে রেখে দেবো। তা হয়ে গেছে, এবার আমি ডালটা করে ফেলি বন্ধুরা, মোবাইলটা রেখে। দেখো, মাছের মাথাটা কষিয়ে ডালটা দিয়ে দিয়েছি, তবে অল্প একটু জল দিয়েছি, একটু ফুটবে তো ওই জন্য। আর এই যে তেঁতুল, 1 টুকরো তেঁতুল দিলাম। আজকে রাতে কাজল বাড়ি ঢুকবে, আবার কালকে আমাদের বাজারও হবে, সেই জন্য কী করবো, মাছের মাথা দিয়ে একটা অল্প করে ডাল করে ফেললাম। আর বাবা একটু বলছিল যে মাছের মাথার ডাল খেলে ভালো হয়, তা মাছের মাথার ডালও হয়ে গেল। বাবারও মন রাখা হলো, আমারও মাছের মাথাটা উঠে গেল। দেখো, একটাই মাছের মাথা, তা কী দেবো বলো, মানে কি করব। তাই একটু ডালটা ফুটুক, এই আমাদের আজকে তো রান্নাটা কী কী রান্না করছি তোমাদেরকে দেখিয়ে দিলাম, হয়ে গেল। আর চাপ একটু ফুটুক। আর আমি এখানে বসে কিছু কাজ করছি। এই দেখো, বাবা গুড় এনে দিয়েছে। বাবা এনে দিয়েছে মানে আমি আনতে বলেছিলাম বাবাকে, বাবা এনে দাও, তাই। আর কাজ হচ্ছে আমার, এই যে থালাটা নিয়ে যাই, কিছুটা কাজ করেছি, আবার করব। এই যে দেখো, নারকেলগুলো গ্যাসে পুড়িয়ে রেখে দিয়েছি, আমার কুড়ানো মেশিন নেই। এবার কি করছি বলো তো, বাবা বসতে গেলে খুব ব্যথা গো বন্ধুরা পায়ে। এবার এই যে নারকেলগুলো, এই পেছনে কালো খোসাটা ছাড়াচ্ছি। এটা ছাড়ানো হয়ে গেছে, এই যে এটা ছাড়াচ্ছি। তা একটু এসব ভালো মন্দ খেতে গেলে একটু কষ্ট করতে হয়, তা করি। তা এখন পরে আসবো, হ্যাঁ। বাবাকে একটু দেখে নাও তোমরা, বাবা ঘুরঘুর করছে। বাবা ওষুধ খাচ্ছে। মোবাইলটা রাখবো, বুঝেছো। দেখো বন্ধুরা, এখন আমি স্নানে যাইনি, স্নানে যাওয়ার কেউ এখনও পর্যন্ত খায়নি। তার আগে আমি ভাবলাম যে নারকেলটা তোমাদের দেখালাম। দেখো, মিক্সারের মধ্যে করে নারকেলটা কুড়ালাম, তা খুব সুন্দর দেখো হয়েছে। তোমরা নিজেরা একটু দেখো, দারুণ হয়েছে। মানে যাই হোক, ওই বসে কুড়ানোতে ওটাতে কিন্তু অনেক কষ্ট, কেননা আমিও অনেকবার করেছি, আমার মাকেও দেখেছি, খুব কষ্ট হয়। কিন্তু এইটাতে খুব সুবিধা হলো। প্রথমে নারকেলটা একটু পুড়িয়ে নিয়েছিলাম গ্যাসে,
তারপরে গ্যাসে পোড়ানোতে ওটা খোলা থেকে ছাড়িয়ে এসেছিলো, তার পেছনের কালো খোলাগুলোকে আমি ফেলে দিয়েছি, তোমাদেরকে দেখালাম। তারপরে এই মিক্সার জারে দিয়ে পেস্ট করে নিলাম। দেখো কি সুন্দর, অনেক সহজ, অনেক সহজ। ওই পেছনে খোসাটাকে ফেলতে একটু হাতে লাগছিলো, যেহেতু আমার আঙুল টাঙুলগুলো একটু ব্যথা ট্যাথা, তাই নাহলে খুবই সহজ। খুব সুন্দর হয়েছে না বলো পুরানোটা? আমি গতবারও দেখিয়েছিলাম, যাই গতবারের ভিডিও হয়তো অনেকে ভুলে গেছে। তখন আমার বন্ধু অনেক, আমার পরিবারে অনেক সদস্য কম ছিল, এখন মোটামুটি একটু সদস্য বেড়েছে, সেই জন্য আমি আবার একটু নতুনভাবে আবার দেখিয়ে দিলাম। এইভাবে তোমরা করে খেয়ে দেখো, ঠিক আছে? আবার পরে আসবো। চলে এলাম আমি রান্নাঘরে আবার কাজ করতে, কেননা অনেকটা টাইমের ব্যাপার আছে এইসব জিনিস করতে গেলে। তোমরা জানো যে অনেকটাই টাইম লাগে, বুঝতেই পারছো। আমি এখনও মুখে করে বলিনি, আমি দেখাবো কী করছি। যারা বোঝার তারা বুঝে গেছো। তা কিছুক্ষণ আগেই দিদি গেল, এই যে বাসনটা মেজে দিয়ে গেছে। বাসনটা এখন তুলবো না, একটু পরে তুলবো। আর আমি এই কাজগুলো একটু করে রাখি। আবার চালের গুঁড়োটাকেও সব কিছু মানে যা করা সেটা করে রাখতে হবে। দেখো আমার হয়ে গেছে নারকেলটা গুড় দিয়ে পাক দেওয়া। আর এইদিকেই কড়াইটা রয়েছে, এই কড়াইটার মধ্যে দুধ জাল দেবো, কেননা বেশি বাসন বের করব না। গুড ইভিনিং, সন্ধে হয়ে এসেছে বন্ধুরা। ঘরে হালকা লাইট জ্বলছে, বাইরেটা দেখো, এখান থেকে দেখাচ্ছি, দেখো হালকা আলো আছে। এই মানে 5টা বাজে, এক্ষুনি অন্ধকার হয়ে যাবে। তা হাতে সময় থাকে, কথাটা বললাম কারণ হচ্ছে যে যদি আমি দাঁড়াতে পারি, সময়টা তো আমার আছে অনেক সময়, যদি আমি সেরকম করে দাঁড়াতে পারি তাহলে একটু পাটিসাপটা করব। কেননা আমাদের বাড়িতে একজন আছে, সে আবার খুব পাটিসাপটা খেতে ভালোবাসে। আর আমরা সবাই পাটিসাপটাও ভালোবাসি, দুধ পুলিও ভালোবাসি, বুঝেছো? তা দুধ পুলিটা করাটা ইজি, পাটিসাপটাটা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে হয়, তো একটু কষ্টর ব্যাপার হচ্ছে। আমি অনেকক্ষণ বেশিক্ষণ দাঁড়াতে পারছি না, এইটাই কষ্ট, এছাড়া আর কিছু না। আর দুধ পুলিটাতেই বসে বসে পুলিগুলো বানাবো, দুধটা জাল দেবো, হয়ে যাবে। তাই কড়াইয়ের মধ্যেই জাল দেওয়ার ইচ্ছা আছে, দুধটা আলাদা করে আর বাসন করব না, একটু করে ঘরে করার চেষ্টা করি। তাই এবছরও তাই, বাবাকে বলাতে বাবা সব এনে দিয়েছে। তা ঠিক আছে, তা দেখি ওইটা আস্তে আস্তে করতে থাকি, পুলিগুলো বানাতে থাকি, ঘরে বসে বসে বানাবো। সন্ধেটা দিয়ে নিই, সন্ধে নাহলে দিতে আবার অসুবিধা হয়ে যাবে, হাতে সব মাখবো তো, তখন আবার অসুবিধা হবে। তা সন্ধেটা দিয়ে নিই, তারপরে এসে সব করবো। আজকাল শুলাম না, দেখো ঠান্ডা কমে গেছে। আমার ড্রেস দেখো, এই দেখো, ওপরে কাপ্তান, নিচে স্কার্ট। দেখো আমি দুই দিকে দুধ জাল দিচ্ছি। মেন হচ্ছে এইটা হচ্ছে আমার ঘরের দুধ, আমি ওই সন্ধেবেলা করে দুধ খাই না, দুধ আর একটা করে রুটি, তাই সেই জন্য এটা আলাদা করে দিলাম। আর এইটা 1 প্যাকেট এখানে বসিয়েছি আর 2 প্যাকেট এখানে বসিয়েছি, কারণ হচ্ছে যদি লাগে এখান থেকে দুধ আমি এর মধ্যে নেব, বুঝেছো? এই জন্য এর মধ্যে দিলাম না, কেননা এর মধ্যে আমি তোমাদেরকে বলেই ফেলছি দুধ পুলি বানাবো। তোমরা বুঝতেই পেরেছো, সেটা কোনো ব্যাপার না। আমি যতই আকার ইঙ্গিতে দেখাচ্ছিলাম, মুখে না বলি, তা আমি ঠিক ভালো মতন পুলি বানাতে পারি না, তা যেরকম পারি সেটাই আমি বানাচ্ছি। তা খুব একটা আবার খারাপও বানাই বলবো না। হ্যাঁ, অনেকে সাইডগুলো খুব সুন্দর ডিজাইন করে, সেটাই পারি না। কিন্তু তাই বলে যে ওই ডিজাইনটা পারি না বলে যে আমি পুলি বানাতে পারি না, সেটা নয়। তাই পুলি বানাচ্ছি আমার মতন করে। দেখো পুলিগুলো বানানো হয়ে গেছে, এবার দুধে ছাড়বো। তবে এই দুধটা অল্প আছে, আর একটু দুধ দিতে হবে। আমি ওই যে আলাদা আর এক জায়গায়, সরি ক্যামেরা, আমার এই দুধ পুলির এই দুধটা খেতে বেশি টেস্ট লাগে, দারুণ লাগে। তা এখন এর সামনে একটু দাঁড়িয়ে থাকতেই হবে, নাহলে দুধ উতলে নিচে পড়বে। একটু ভালো করে ফুটুক, নাহলে কাঁচা থাকবে, পুলিগুলো কাঁচা থাকবে না ফুটতে দিলে। আবার চলে আসলাম, 30 মিনিট ঘরে গিয়ে একটু বসলাম,
বসে আবার সব দেখো গুছিয়ে নিয়ে চলে এসেছি। তা এইটুকু নারকেল বেঁচেছে মানে দুধ পুলি করার পর, তা ভাবলাম একটু পাটিসাপটা করি। কাজল আবার পাটিসাপটা খেতে খুব ভালোবাসে, ও আর দুধের জিনিস খেতে ভালোবাসে না। তাই এই দেখো এই সকালবেলায় কি, হ্যাঁ হ্যাঁ আজকে মেথি শাক করেছিলাম, তাই বেগুন দিয়েছিলাম, তাই এটা কেটেছিলাম। বেগুনটা ভাগ্যিস আমি রেখে দিয়েছিলাম, অল্প করে করব পাটিসাপটা করতে না, একটু বেশি যেন আমার বেশি মনে হয় বেশি কষ্ট পাটিসাপটা করতেই। ও ওপরের দিকে না ধরে নিচের দিকে ছোট ছোট হবে, একটু বেশি দিতে হবে। ঠিক আছে, আমি পরে আর একটু বেশি করে দিলে একটু বড় বড় হবে। নারকেলটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে। এগুলি সব আমার মার কাছ থেকে শেখা। যেন বাপের বাড়িতে মা করতো, আর আমি মার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম, আবার মার একটু কোমর ব্যথা হয়ে গেলে আবার আমি করতাম। দেখো দেখো ওটাতেই পাচ্ছি না, যাই হোক এই পাশটা দিই না, ক্যামেরাটা রাখতে হবে বন্ধুরা, নাহলে আমি পারবো না। আর এক হাত দিয়ে তো পাচ্ছি না, এটা আমার পেটে যাবে। এটা হলো না তো, তবে প্রথমটা হয় না, এটা সবাই জানো পিঠের। দেখো সেকেন্ডটা কিন্তু ভালোই উঠেছে, ওইটা ভাঙাটা আমার পেটে চলে গেছে। এই জন্য আবার ক্যামেরাটা অন করলাম যে না একটু দেখিয়ে দিই। মোবাইলটা হাতে ছিল তো ভালো করে তুলতে পারছিলাম না, তা দেখেছো। তাই এবারে বাকিগুলো করে নিই। হ্যাঁ, এই হচ্ছে পাটিসাপটা, অনেকগুলোই করেছিলাম বন্ধুরা, উঠে গেছে। ননদকে দিয়েছি 4টে, ওর ছেলের বন্ধু এসেছিলো, ও খেয়েছে, আর আমিও করতে করতে খেয়েছি। একটা ছেলে একটা খেয়েছে। আর এই দেখো রয়েছে 1 2 3 4 5 6টা, এই একটা হবে 7টা, আর আর একটা হবে 8টা। যাই হোক এই হয়েছে। আর এখন বাজে 10টা। আর এই যে সবাই খেয়ে দিয়ে এই রয়েছে, 1 কড়াই হয়েছিল, তারাও তোমাদেরকে ভালোভাবে দেখাই। এই যে এখন এরকম কড়াইয়ের নিচে পড়ে আছে, খাওয়া হয়ে গেছে। তা ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা, আর আগাবো না, প্রচণ্ড পায়ে যন্ত্রণা করছে। সত্যি কথা বলতে ভিডিওতে সবার অনেকের ভিডিওতেই দেখছি খুব পাটিসাপটা দুধ পুলি খাচ্ছে, আমারও খুব খেতে ইচ্ছা করছিল। আজকে সত্যি কথা একদম নিজের হাতে মানে পুলি পিঠে করে পেট ভরে খেলাম। যেটুকু খেয়েছি আমার পেট ভরে গেছে, আর আমার ভালোও লাগলো। মানে এবছরের মতো নেই, খাওয়া হয়ে গেল এখন। আর আমি করব না, কেননা আমার মন পুষিয়ে গেছে, আর বাড়ির সবাইও খেয়ে নিয়েছে একদম। তা যেটুকু দুধ পুলি ছিল এই যে নামিয়ে নিলাম, এই বাটিতে নামিয়ে নিলাম। এইবার কাজ হচ্ছে এটাকে চেটে চেটে খাবো। এই বাটি কড়াইয়ের এই সাইডগুলো সব চামচ দিয়ে বা এই হাতাটা দিয়ে চেটে চেটে খাবো, এটা বেশি খেতে ভালো লাগে। তবে এখনও আমার পাটিসাপটা হচ্ছে। এই যে এটা শেষ শেষ হয়ে গেলেই গ্যাস মুছি করে ফেলবো, পরিষ্কার করে ফেলতে হবে। বাবা আজকের দিনটা গেল আমার, সেই বিকেল 5টা থেকে নেমেছি এই পুলি আর পাটিসাপটার পেছনে, বুঝেছো। তাই 10:30টা বাজে, এখন শেষ হলো। ওফ, মানে যুদ্ধ করলাম, যুদ্ধ আজকে একটা পুরো রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে। কেমন হয়েছে বলো। খারাপ হয়নি, তোমাদেরকে তুলে দেখাই, এই দেখো খারাপ হয়নি
এমন কিছু খারাপ আমি বানাইনি। এই যে একটু আধটু এদিক ওদিক ভেঙে ভুঙে যায়, সেগুলি তো হবেই, পিঠে মানেই। আজকের ভিডিওটা আমি তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা। গুড নাইট, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসবো একটা নতুন একটা ভিডিওর মাধ্যমে।